আজকে দেশি মাছটা ভিন্ন ধরনের একটু রান্না হবে কলা পাতায়। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এইখানে কলা পাতায় আজকে দেশি মাছ রান্না হবে। তো আমি আদা রসুন বাটা, তারপর পেঁয়াজ কুচি অনেকগুলা, তারপরে রসুন কুচি, ধনিয়া পাতা, আরেকটু ধনিয়া পাতা দিব। এখানে হচ্ছে বিলাতি ধনিয়াটাও দিব। তো এখানে কাঁচামরিচ, মাছটা ঝাল ঝাল রান্না করলেই ভালো লাগবে। তো স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিব। এখানে ধনিয়ার গুঁড়াটাও দেওয়া হয়েছে। তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এইখানে আমি খানিকটা তেলও দিয়ে দিলাম, তেলটা একটু বেশি করে দিতে হবে। তো সুন্দর করে মাখিয়ে নিল। তো এইখানে দেখা গেল মরিচের গুঁড়াটা একটু কম হয়েছে, তাই মরিচের গুঁড়া আবার খানিকটা দিয়ে দিল। আর তেলটাও আবার একটু দিয়ে দিব, তেলের পরিমাণটা কম হয়েছিল। তো আপনারা এইভাবে কলা পাতায় রান্না করে দেখতে পারেন। কলা পাতাটা আগে থেকে ধোয়া ছিল। তারপর মাছগুলো দিয়ে সুন্দর করে ঢেকে দিল। এবার চুলায় দিয়ে দিব। চুলায় দেওয়ার পরে এক পাশ হয়ে গেছে, তারপর আর এক পাশ উল্টিয়ে দিল। এই মাছটার সময় লাগে, আপনারা আস্তে আস্তে রান্না করবেন। চুলার জাল মিডিয়াম আঁচে দিয়ে এই মাছটা রান্না করতে হয়। তারপর আর এক পাশটা হয়ে গেল, আবার উল্টিয়ে দিলাম। তো আগের দিনের মানুষ এরকম ভাবেই প্রায় মাছ রান্না করে খেত। এখন তো মানুষ এইসব রান্না ভুলেই গেছে। আমার হাজবেন্ডের আবার এই মাছটা রান্না খুবই পছন্দ, বর্গের মাছ, তাই প্রায় আমাদের বাসায় রান্না করা হয়। আপনারা একবার রান্না করে দেখতে পারেন কতটা ভালো লাগে খেতে কলা পাতায় দেশি মাছ রান্নাটা। তো আমার ভিডিওর আছে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।